হাকিমপুরে যখন হইচই হচ্ছে তখন এই হইচই রেশ কিন্তু দেখা যাচ্ছে সিইও দপ্তরের সামনে, সেখানেও তুমুল হইচই, সেখানে বিএলওদের বিক্ষোভ, আর সেই বিএলওদের বিক্ষোভে একেবারে তুলকালাম পরিস্থিতি। অ্যাম্বুলেন্সে রয়েছেন অসুস্থ বিএলও দেবাশিস দাস, আর তাকে সঙ্গে নিয়েই সিইও দপ্তরের সামনে তুমুল বিক্ষোভে বিএলওরা। সেই ছবি আপনারা দেখছেন, অসুস্থ বিএলও তিনি হসপিটালে থেকে ছাড়া পেয়েছেন, আর সেই অবস্থায় তাকে একেবারে অ্যাম্বুলেন্সে করে সিইও দপ্তরের সামনে নিয়ে আসা হয়েছে। তিনিও সামিল হয়েছেন এই বিক্ষোভে। আর অন্যদিকে বিএলওরা তারা একেবারে রাস্তায় অবস্থান বিক্ষোভ স্লোগানিং চালিয়ে যাচ্ছিলেন, সেই ছবি, দুটি ছবি একসঙ্গে তুলে ধরছি আপনাদের সামনে। নামখানার বিএলও দেবাশিস দাস তিনি অ্যাম্বুলেন্সে রয়েছেন, তাকে সঙ্গে নিয়েই সিইও দপ্তরের সামনে বিক্ষোভে বিএলওরা। দুটি ছবি আপনারা দেখছেন, একদিকে নামখানার অসুস্থ বিএলও দেবাশিস দাস তিনি অ্যাম্বুলেন্সে শুয়ে রয়েছেন, আর অন্যদিকে সিইও দপ্তরের সামনে বিএলওদের তুমুল বিক্ষোভ, একেবারে রাস্তায় বসে পড়ে অবস্থান বিক্ষোভ বিএলওদের। সেই দুটি ছবি একেবারে একসঙ্গে তুলে ধরছি আপনাদের সামনে। বিএলও অধিকার রক্ষা কমিটি ফের একবার বিক্ষোভ দেখাতে সিইও দপ্তরের মূল প্রবেশদ্বারের সামনে। নামখানার বিএলও যিনি অসুস্থ হয়ে পড়েছিলেন বিগত কিছুদিন আগে, তিনি এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন, আজকে অ্যাম্বুলেন্স করে এসএসকেএম হাসপাতাল থেকে সরাসরি তাকে নিয়ে এসেছেন সিইও দপ্তরের সামনে। এবং তাদের দাবি যে এই যে বিএলও তার একদিক অর্থাৎ ডান দিকটা প্যারালাইজ হয়ে গিয়েছে এবং এর দায় নির্বাচন কমিশনকেই নিতে হবে, এবং এই পরিবারের জন্য বা এই বিএলওর জন্য এবং এই পরিবারের জন্য তারা ক্ষতিপূরণ দাবি করছেন। এবং তাদের যে সমস্ত দাবি দেওয়া রয়েছে তারা আরও বলছেন যে অনেক বিএলওরাই কিন্তু এক্সেসিভ কাজের চাপ নিতে পারছেন না। এই সমস্ত দাবি দেওয়া নিয়ে আজকে তারা সিইও দপ্তরে এসছেন, বিক্ষোভ দেখাচ্ছেন এবং সিইওর কাছে নিজেদের যে দাবিগুলো রয়েছে সেগুলো পেশ করবেন। ক্যামেরায় শুভ্রর সাথে অর্কদীপ্ত, জি 24 ঘন্টা, কলকাতা। সিইও দপ্তরের সামনে ছবি আপনারা দেখছেন, যেখানে একদিকে অসুস্থ বিএলও দেবাশিস, তাকে নিয়ে দেবাশিস দাসকে নিয়ে সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন বিএলওরা, আর অন্যদিকে বাকি বিএলওদের একাংশকে তারাও দেখতে পাচ্ছি আমরা যে সিইও দপ্তরের সামনে একেবারে বসে পড়ে তারা বিক্ষোভ দেখান। অসুস্থ বিএলও, নামখানার অসুস্থ বিএলও দেবাশিস দাস, তার আত্মীয়রা তারা কি বলছেন শোনাবো। ওনার যা কন্ডিশন খুব একটা ভালোর দিকে নেই, যদিও তারপরেও আমরা ওনাকে ফিজিওথেরাপি মেনলি ওনার এখন দরকার রয়েছে। তো সিটি স্ক্যানের পরে রিপোর্ট যা এসছে ওনাকে এখন ফিজিওথেরাপি করাতে হবে। ওনার এক সাইড অলরেডি প্যারালাইসিস হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে অলরেডি, মানে এক সাইডের হাত পা উঠছে না। অসুস্থ বিএলওর পরিজন, তার বক্তব্য আমরা শুনছিলাম। বিএলওরা তাদের দাবিতে অনড়, তাদের যে একগুচ্ছ দাবি সেই দাবি সামনে রেখে সিইও দপ্তরের সামনে তাদের লাগাতার বিক্ষোভ অবস্থান, এবং আজকেও সেই একই পরিস্থিতি তৈরি হয়। তারা সেখানে গিয়ে পৌঁছন, তারা বিক্ষোভ দেখান এবং তারপরও ফের একবার জি 24 ঘন্টার ক্যামেরার সামনে তাদের দাবি দেওয়া তারা সামনে আনেন। কি বলছেন বিএলওরা, বিক্ষোভরত বিএলওদের বক্তব্য শোনাবো। আজকে আমাদের নামখানা ব্লকের বিএলও আমাদের সহকর্মী 55 বছর বয়স দেবাশিস দাসের ব্রেন স্ট্রোক হয় এবং ডান দিকটা প্যারালাইজ হয়ে যায়। এই কাজের জন্য, এই প্রেশারের জন্য এটা হয়েছে, এর দায় কে নেবে? প্রায় 10 দিন অসুস্থ ছিলেন উনি, ব্রেন স্ট্রোক হয়ে উনি পিজি হসপিটালে ভর্তি ছিলেন এবং আজকে ওনার ডান দিকটা প্যারালাইসিস হয়ে গেছে। তাহলে ইসিআইকে তো দায় নিতে হবে এবং আমরা ক্ষতিপূরণের দাবিতেই আজকে সিইওর কাছে যাব। আমরা গিয়ে যখন এনাকে ডিসচার্জ করা হচ্ছে পরিবারের লোকজন বলল আমরা নিয়ে এসেছি, দেখুক ইসিআই দেখুক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।